নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। সৌমিলির জীবন কথায় তোমাদের সবাইকে স্বাগত। যারা আমাকে ফেসবুকে দেখছো তারা কিন্তু সৌমিলি সাহা ভট্টাচার্য পেজটিতে গিয়ে ফলো করে দিও আমাকে। আর যারা ইউটিউবে দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি কয়েকদিন ধরে ভীষণ ব্যস্ত, সেজন্য আমি ভিডিওগুলো ভালো মতন এডিট করে যে তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমার আর হয়ে উঠছে না। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও। তো সরস্বতী পুজোর দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে একটু হলুদ নিজেও মেখে মেয়েকেও মাখিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি পুজোর কাজে বসে পড়েছি। আমি নিজেই পুজো করি। আমি লক্ষ্মী পুজোর ব্লগে বলেছিলাম যে নিজের পুজো নিজে করতেই আমি একটু বিশ্বাসী, কারণ ভক্তি ভরে যেরকমই পুজো করি ঠাকুর মনে হয় সেই পুজোটা নেয়। আর সব পুজো তো আর বাড়িতে নিজে করা যায় না, সেটা আলাদা ব্যাপার। তবে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এগুলো নিজেরাই করা যায়। তো মেয়ে এবার প্রথম এভাবে সরস্বতী পুজো করবে। তো এর আগে আমি সরস্বতী পুজো বাড়িতে কোনো দিনই করিনি, মানে করলেও ওই ঠাকুরের সিংহাসনেই সরস্বতী ঠাকুর আছে, সেখানে বসিয়েই আর কি ওই ফল ফুল দিয়ে আর কি পুজো করি। তো এবার একটু আয়োজন করেছি, খুবই সামান্য আয়োজন। তো মেয়েও খুব এক্সাইটেড, মেয়েকে দেখছি যে লক্ষ্মী পুজোর থেকে ও চুপ করে বসে পুজোর আয়োজন দেখছে, তারপরে ও খুব পুজো করতে উৎসাহী, প্রসাদ খাবে এসবে খুব ও মানে উৎসাহ দেখাচ্ছে। তো সেজন্য ভাবলাম এবার একটু ভালো করেই করি, সাজিয়ে গুছিয়ে নিয়ে যতটা পেরেছি আর কি ঠিক ততটাই করেছি। তো করে তারপরে যাব হচ্ছে আবার মেয়ের স্কুলে। মেয়ে আবার ফুল ছুঁড়ে দেয় না। আমি তো মানে অঞ্জলি দেওয়ার পরে বলছিলাম ফুলটা দাও, ও উঠে গিয়ে ঠাকুরের পায়ে দিয়ে আসলো। তো এটা আমার মনে হলো খুব ভালো, মানে বাচ্চার মধ্যে যে এই সেন্সগুলো আসছে যে না ছুঁড়ে দেবো না, ঠাকুরের পায়ে গিয়েই আমি ফুলটা নিবেদন করব। তো ছোটোর থেকে এসব জিনিসগুলো থাকা খুব ভালো আমার মনে হয়। যেমন পড়াশোনা দিক, বাইরের দিক, তারপরে এই আধ্যাত্মিক দিক, সব দিকেই আর কি সব কিছুই জেনে রাখা ভালো। তাতে মানে লাইফে আমার মনে হয় যে কোনো দিন কোনো কিছুতে অসুবিধা হবে না। যাই হোক, তো মেয়ের আবার স্কুলে পুজো আছে, যেই টাইমে যেতে বলেছে ওই টাইমে তো আর যাওয়া হলোই না, অনেকটাই লেট হয়ে গেল, অনেক লেট হয়ে গেল। তো মেয়েকে এবার সাজুগুজু করাবো, আমিও সাজবো, এই করে তারপরে হচ্ছে যাব। তা আমাদের পুজো শেষ হয়ে গেল। মেয়েকেও বললাম ভালো করে প্রণাম কর। তো মানে পুজোর সময়গুলোতে যে ও শান্ত হয়ে বসে যে পুজোটা করে না, এটাই আমার কাছে অনেকটা। কারণ ও এক মিনিটও শান্ত হয়ে বসে না, খালি পড়ার সময়টুকু ধরে বেঁধে বসানো হয়। আর এই পুজোর টাইমগুলো দেখছি ও নিজের ইচ্ছাতেই ও বসে পড়ছে। তো স্কুলে চলে আসছি মা মেয়ে সাজুগুজু করে। তো স্কুলে এসে দেখছি যে তখন যজ্ঞ হচ্ছে, মাত্র নাকি পুজো শেষ হলো, খুব একটাও লেট করিনি। যাই হোক, বাড়িতে যেহেতু পূজা ছিল একটু তো সময় লাগবেই। তো আজকে স্কুলেই খাওয়া দাওয়া। তো এখানে স্কুলে সবাই চলে এসেছে। তো স্কুলের খাওয়া দাওয়া করে যাব হচ্ছে আবার মামার বাড়ি। তো তোমরা জানোই এর আগেও আমি অনেক ব্লগে বলেছি আমার মামার বাড়ি ময়নাগুড়ির মধ্যেই আর কাছেই, আর স্কুলটার থেকে তো খুবই কাছে। তো সেজন্য যাব আর কি। তো স্কুলে আবার গার্জিয়ানদের নিয়ে প্রোগ্রামও হচ্ছিল, আমি আর সেদিকে গেলাম না, কারণ প্রোগ্রামটা মেয়ে আমাকে করতে দেবে না। কারণ ওকে কোথায় দাঁড় করিয়ে রাখবো, তারপরে ও এদিকে ছোটোছুটি দৌড়াদৌড়ি করবে। তো সেজন্য আর প্রোগ্রামটা আমার হলো না অ্যাটেন্ড করা। তো আমি খাওয়া দাওয়া করে চলে গেছি মামার বাড়ি। মামার বাড়িতে কী সুন্দর আবার ফুলের গাছ বুনেছে। এখন তো শীতকালে এই গাঁদা ফুলেরই সিজন। এটা হচ্ছে নয়নতারা গাছ, একেবারে ছোট্ট ছোট্ট ফুলগুলো। আমি এত ছোট ছোট ফুল নয়নতারা দেখিনি, একটু নয়নতারা বড়ই দেখেছি। তো সুন্দর ফুলগুলো ছোট ছোট। তো মামার বাড়িতে আর কাউকে দেখানো হলো না, কারণ কেউ সাজুগুজু করে নেই। তো আমি তারপরে ওখান থেকে মামার বাড়ি থেকে চলে আসলাম। মেয়ে রাস্তায় দেখেছে ফুচকার দোকানের সামনে ভিড়, ওর এখন বায়না হয়েছে ও ফুচকা খাবে। তো দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। সত্যিই ভিড়, মানে এত ভিড়, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ছেলেমেয়েরা সুন্দর সাজুগুজু করে, মানে একদম সরস্বতী ঠাকুর সেজে গেছে। সরস্বতী পুজোর দিন সরস্বতী ঠাকুর ঠিক সাজেনি, লক্ষ্মী ঠাকুর সেজে গেছে। তো ফুচকা খেয়ে আবার চলে আসলাম বাড়িতে। সন্ধ্যাবেলায় চা করলাম, মাও ছিল না, মাও মামার বাড়ি গেছিলো। তো আর মানে ভিডিওটা ঠিক মতন করা হয়নি। তা মেয়েকে ম্যাগি সিদ্ধ খাইয়ে তারপরে আবার একটু বেরিয়ে পড়লাম, কারণ আজকে তো পড়াশোনা হবে না।
সরস্বতী পুজোর দিন কেউ পড়াশোনা করে না, আমরাও করিনি, মেয়েও করবে না। তো এটা হচ্ছে ছোটো মামা শ্বশুরের ঘরে পুজো হয়েছে আর বড় মামা শ্বশুরের ঘরেও পুজো হয়েছে। তো দু ঘরেই গেলাম, যাওয়ার পরে একটু বসে আড্ডা মারলাম। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে আবার নতুন কিছু নিয়ে। তো আজকের মতন সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।